ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষায় রাজনৈতিক দলের ইশতেহার ঘোষণা। বরিশালের নারী ভোটাররাও অপেক্ষায়, তাদের জন্য যারা সহায়ক হবে তেমন প্রার্থীকে বেছে নেবেন। বিধান সরকারের প্রতিবেদন। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। ফ্রিডম মানে স্বাধীনতা। নানা চড়াই উতরাই পার হয়ে এবার ভিন্ন পরিবেশে ভোট হতে যাচ্ছে। আর যারা প্রথম ভোটার তারা বেশ উচ্ছ্বাসিত। তবে এদের বেশিরভাগই দল নয়, যোগ্য প্রার্থী বাছাই করবেন বলে জানান। 17 বছর পরে আমরা একটা সুস্থ পরিবেশ পেয়েছি, কিন্তু দেখা যাক বাদ বাকি কি অবস্থা হয় বা কিছু কেন্দ্রে যাই আগে। কিন্তু আমি অনেক উচ্ছ্বাসিত, যেহেতু আমি প্রথমবার ভোট দিচ্ছি। দেশের উন্নয়ন হবে, সাধারণ জনগণের এবং নারীর উন্নয়ন হবে, এমন প্রার্থীকেই আমি বেছে নেব। চাচ্ছি এমন একজন প্রার্থী যে আসলে আমাদেরকে দেখবে, আমাদের সবাইকে আসলে হেল্প করবে, আমরা যাতে পিছনে পড়ে না থাকি। সাধারণত নারী ভোটাররা চান সবার আগে নিরাপত্তা। তারা চান ভয়ের সংস্কৃতি থাকবে না কর্মক্ষেত্রে বা চলাফেরার বেলায়। স্থায়ী গভর্নমেন্টের দরকার, নইলে দেখা যায় কর্মক্ষেত্রে আরো সমস্যা। একটা সন্তান নিয়ে যেন সঠিকভাবে রাস্তাঘাটে আসতে পারি, স্কুলে পৌঁছাইতে পারি, যেন কোনো সমস্যা না হয়। এ নিয়ে বুর্জমোহন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সঙ্গীতা সরকার বলেন, সুন্দর সমাজ গড়তে নারীর ভূমিকা অগ্রগণ্য। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে দেশের অর্ধেক জনগোষ্ঠীর জন্য নেওয়া পদক্ষেপের কথা সুনির্দিষ্ট করে উল্লেখ থাকতে হবে। একটি সুন্দর সমাজ গঠন করতে গেলে একটি শিক্ষিত নারী এবং কর্মক্ষম নারীরাই পারে সংসারে আরও বেশি অবদান রাখতে। তো এটি যদি রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের ইশতেহারের মধ্যে রাখে, নারী বান্ধব সমাজ হবে। তবে রাজনৈতিক দলগুলোর 5 ভাগ নারী প্রার্থী দেওয়ার কথা থাকলেও তা শুরুতেই উপকৃত হয়েছে বলে জানান জেলার একমাত্র নারী প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। তার নির্বাচনী ইশতেহারে নারী উন্নয়নের কথা থাকবে বলে জানান। নারীবান্ধব শহর করতে চাই, নারীবান্ধব বরিশাল নগরী করতে চাই, এবং সেই কারণে অবশ্যই আমরা সংগ্রামও করেছি নারী নির্যাতনের বিরুদ্ধে, নারী অধিকার প্রতিষ্ঠায়। আমাদের ইশতেহারেও নারীদের অধিকার রক্ষাই আমরা আমাদের ইশতেহার ঘোষণা করব। জেলার 6টি সংসদীয় আসনে এবার 10,48,801 জন নারী ভোটার রয়েছে। আর এখন পর্যন্ত বৈধ ঘোষিত 44 জন প্রার্থীর মধ্যে কেবল একজন নারী প্রার্থী নির্বাচনী মাঠে আছেন। বিধান সরকার, 71, বরিশাল।